ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গং তক্তা করতি চ লিপ্পতে নশ পাপে ন পদ্মপত্র মিবাম্ভসা। ব্রহ্মণ নাধায় কর্মাণি, সন্ধি করলে ব্রহ্মণি আধায়, ব্রহ্মণ নাধায়। আমরা গতকাল এই শ্লোকে ছিলাম। যারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের এই অসাধারণ জায়গাটুকু আশা করি তারা উপলব্ধি করতে পেরেছেন। হয়তো হয়তো বলছে এই কারণে যেহেতু জায়গাটা খুব কঠিন, সাধারণ মানুষের পক্ষে বোধগম্য হতে একটু সময় লাগে, অথচ আমাকে ব্যাখ্যা করতেই হবে এবং ব্যাখ্যা নিয়ে বসে থাকলেও চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। যারা গীতা শোনেন বোঝেন না তাদের জন্যই আমার এই পাঠে বসা। আবার গীতা যারা বোঝেন কিন্তু গভীরে ঢুকতে পারেন না, গভীরে যে অনুভব আছে সেই অনুভবের রাজ্যে যেতে পারেন না, তাদের জন্য আমার বসা। কারণ এইরকম ভাবে গীতা পাঠ আমাদের বাংলা ভাষায় হয়নি, হয় না বললেই চলে। গীতার আলোচনাটাই তো নেই আমাদের বৈষ্ণব জগতে বা এমনি পাঠকতার জগতে। সবাই লীলা কথা পাঠ করেন, লীলা কথা শুনতে ভালো লাগে, লীলা কথা বলতে ভালো লাগে, লোককে হাসানো যায়, কাঁদানো যায়, উলুধ্বনি হয়, হরিবোল ধ্বনি আসে, অনেক কিছু আসে। ওদের সমস্ত পাঠকই লীলা কথা বলতে ভালোবাসে, লীলা কথা শুনতেও ভালোবাসে শ্রোতারা। এই জন্য গীতার দিকে কারোরই কোনো দৃষ্টি নেই। আর এই দৃষ্টি না থাকার কারণে আমরা কিন্তু যতই পাঠ শুনি না কেন, যতই লীলা কথা শুনি না কেন, আমরা সেই উপযোগী যে শ্রোতা বা সেই যে যুক্ত শ্রোতা যাকে বলা হয় গীতার ভাষায়, যুক্ত যোগী হয়ে ওঠা, এটা কিন্তু আমাদের কপালে জোটে না, আমরা এগুতে পারি না। দেখবেন মানুষ ভক্ত হয়ে গেছে, সেজে বুঝে ভক্ত হয়ে গেছে, গলায় মালা, তিলক, মালার ঝোলা হাতে, জপ করে চলেছে, সবই আছে, কিন্তু মনটা পরিষ্কার হলো কোথায়? মনের ভেতরটা স্বচ্ছ হলো কোথায়? যে স্বচ্ছ মনটা হলে মানুষ অনায়াসে ঈশ্বর উপলব্ধি করতে পারে, তার অবস্থিতি অনুভব করতে পারে, জীবনে আস্বাদন করতে পারে তার লীলা। সেই জায়গাটা তৈরি হচ্ছে কোথায়? কিছু মনে করবেন না, সকলের কাছে আমার করজোরে মিনতি করে নিবেদন, মিনতি সহযোগী নিবেদন যে আমরা সেই রকম ভাবে কিন্তু মানুষকে তৈরি করতে পারছি না। যে যুগে মহাপ্রভু এসেছিলেন বা তার পরবর্তী যুগে যে সমস্ত বিরাট বিরাট ভক্তগণ এসেছিলেন বৈষ্ণব জগতে, অর্থাৎ সেই একটা জোরালো আলো জ্বললে যেমন বহুদূর পর্যন্ত আলো চলে যায়, সেই জোরালো আলোগুলো সেদিন সমাজে জ্বলেছিল নানা প্রান্তে, নানা দিকে, নানা জায়গায়। সেই আলোগুলো এখন হারিয়ে গেছে, প্রায় নেই বললেই চলে। অতএব চারদিকে শুধু নিখোঁজ কালো অন্ধকার। এই অন্ধকারে পথ দেখাটাই কিন্তু খুব কঠিন। মানুষ শুধু ভোগ দাও প্রসাদ পাও, ভোগ দাও প্রসাদ পাও, ভোগ দাও প্রসাদ পাও, এই একটা জিনিস বোঝে। কিন্তু প্রসাদ সত্যিকারের ভেতরে গিয়ে ক্রিয়া করলো কিনা, প্রসন্নতা এনে দিল কিনা, এগুলো কিন্তু আমরা কেউ চিন্তা করি না। ভোগ দেওয়া হয়েছে, কত লোক খেলো না? 3000 লোক খেয়েছে, সবাই প্রসাদ পেয়ে গেছে, কিন্তু প্রসন্নতা কার কপালে জুটলো? এটাই বড় ভাবার, এটাই বড় চিন্তা করার। এই জন্য যে আধারটা তৈরি হওয়া দরকার সামাজিক জীবে, সেই আধারগুলো কিন্তু তৈরি হচ্ছে না। আধারগুলো তৈরি করা দরকার। এই জন্যই আমার গীতার আলোচনায় বসা। পঞ্চম অধ্যায়ের এই জায়গাটায় নিশ্চয়ই অনুভব করেছেন সবাই, খুব কষ্ট হয়েছে বুঝতে, আমি জানি। অনেকগুলো ক্রিয়াপদকে বিশেষণ রূপে প্রয়োগ দেখিয়েছেন ভগবান। যে অর্জুন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুদ্বন্নপি ন লিপ্যতে। এই সংসারে সবাই আমরা সংসার করি, কর্মফল জোগাড় করি, সংসার করি, কর্মফল জোগাড় করি, বিরাট বিরাট থালা ভর্তি হয়ে যায় এবং সেই কর্মফলের বোঝা থেকে যায়। এই জীবনে কিছু ভোগ করলাম, পরবর্তী জীবনের জন্য সেগুলো ব্যালেন্স রয়ে গেল। সেই ডেবিট ক্রেডিট, সেই খাতাটা আর কি, ক্রেডিটের খাতায় জমা হলো, ডেবিটে খরচ হলো।
এইবার চললো চললো জীবনের এই গাড়িটা চললো, চলে গেলাম সংসার থেকে, আবার এলাম। যে বোঝাগুলো খালি হয়নি, সেই বোঝাগুলো তো আমাকে আবার বইতে হবে, আবার কিছু কর্মফল জোগাড় হচ্ছে, পূর্বের কর্মফল ভোগ করতে হচ্ছে। এই ভোগ আর জোগাড়, ভোগ আর জোগাড়, ভোগ আর জোগাড়, এইভাবেই কিন্তু আমরা অনাদি অনন্তকাল চলছি। কেউ ভাবি না কখনো এই কর্মফলের বোঝাটাকে একেবারে জিরোতে নিয়ে আসতে পারবো কিনা, শূন্যে নিয়ে আসতে পারবো কিনা, কোনোদিনই তা হয় না। যে প্রক্রিয়ায় গেলে এই জায়গাটা তৈরি হতো, সেই প্রক্রিয়াটাও আমরা বুঝি না। আমরা তো গীতা পড়ি না, গীতা আমরা পুজো করি, গীতাকে আমরা ঠাকুর জ্ঞানে পুজো করি, গীতাকে ঠাকুর ঘরে রেখে ফুল তুলসী পাতা দিই, মাথায় ঠেকাই, কুচিয়ে কুচিয়ে সংস্কৃত শ্লোক একটা দুটো পড়ি। কেউ আবার সাহস করে এক অধ্যায়ও পড়েন না, আমি রোজ গীতা পড়ি, রোজ গীতা পড়ি, রোজ গীতা পড়ি। কিন্তু গীতা পড়া এক জিনিস আর গীতা বোঝা আর একটা জিনিস, দুটো তো এক নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? সংস্কৃত জ্ঞান যার এক তিলও নেই, সে গীতা বুঝবে কোত্থেকে? গীতা বোঝার জন্য যে একটা প্রয়াস অন্তরে দরকার, সেই প্রয়াস যদি না থাকে, চেষ্টা যদি না থাকে, গীতা বুঝবো কোত্থেকে আমরা? অতএব সবাই আমরা জিরোতে দাঁড়িয়ে আছি, একদম জিরোতে। সুতরাং সেই জায়গায় মানুষকে যদি একটু গীতার বোধ দিতে হয়, একটু ব্যাখ্যায় তো দিতেই হবে। আর গীতা তো সাধারণ গ্রন্থ নয়, গীতা তো দার্শনিক গ্রন্থ, টোটাল ফিলোসফি, সমস্ত গ্রন্থটাই ফিলোসফি। মানুষের জীবনে যে দার্শনিকতা থাকলে মানুষ এগিয়ে যেতে পারে, মানুষের জীবনে যে বোধোদয় হলে মানুষ এগিয়ে যেতে পারে, সেই বোধের গ্রন্থ, সেই দর্শনের গ্রন্থ হলেন গীতা। আমরা তো গীতার দিকে তাকাই না, আমরা লীলা কথা শুনি। ভাগবত বক্তা বলে যান, লীলা কথা রস নিষেবনন্তরেণ পুংস ভবের বিবিধ দুঃখ দবার্জিতস্য সংসার সিন্ধু মতি দুস্তর মুক্তিতীর্ষ নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ পুংস ভবের বিবিধ দুঃখ দবার্জিতস্য। ভাগবতের বিখ্যাত শ্লোক। ভাগবত পাঠক এই শ্লোকটা শোনান, কিচ্ছু করতে হবে না, একটু লীলা কথা বলছে শুনো, তার সঙ্গে মালা জপলে আরো ভালো হয়। মনটা মালায় থাকলো না লীলা কথায় থাকলো, তার ঠিক নেই, দরকার নেই চিন্তা করার। তুমি একটু শুনো, বসে শুধু কান দিয়ে শুনো, কানটা পেতে রেখো। কত সুন্দর করে বলা হয় উলন্দিকিনী কথাগুলো পাঠে, কানটা শুধু পেতে রেখো। সেই কানে যদি পাশের বাড়ির ক্যাচালও ঢোকে, সেই কান দিয়ে আবার হরি কথাও ঢুকছে, লীলা কথাও ঢুকছে, কোনটাকে তুমি জায়গা দেবে অন্তরে? ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা এই জাতীয় শ্রোতা, এই জাতীয় আমাদের অনুভবের জগৎ, আমরা তোতে কিচ্ছু নিতে পারি না। গীতা যদি ঠিক ঠিক অনুভবে না আসে, গীতার জ্ঞান, গীতার ধারণা, গীতার যোগানুভূতি, এগুলো যদি ঠিক ঠিক অন্তরে অনুভবের বিষয় হয়ে না ওঠে, আমাদের কিচ্ছু অগ্রগতি হবে না। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতেই থেকে যাব। ওই বাংলা প্রবাদ, যে তিমিরে সেই তিমিরে, যে তিমিরে ছিলাম, যে অন্ধকারে ছিলাম, সেই অন্ধকারেই থেকে গেলাম। সেই কারণেই রূঢ় হলেও, কষ্টকর হলেও, কষ্টসাধ্য হলেও আমাকে গীতার কথার ভেতরে একটু ঢুকতে হচ্ছে এবং আপনাদের কাছে সেই ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ চলছে আমার গীতার আলোচনা, যাতে সমাজ একটু উপকৃত হয়, মানুষ একটু উপকৃত হয়। কারণ এইরকম ভাবে গীতার আলোচনা আমাদের সমাজে হয় না, পাঠক করেন না। পাঠক তো চাইবেন তার পাবলিসিটি, এই আলোচনায় তো পাবলিসিটি আসবে না। গান গাইলে একবারে রীতিমতো ভালো ভালো বাজনদার নিয়ে গিয়ে গান পরিবেশন করলে তবে তো পাবলিসিটি হবে না। খুব ভালো পাঠক এসেছেন, মাত্র 30,000 টাকা তিনি নেন, কিন্তু কি সুন্দর পাঠ, পাঠ নয় অর্ধেক সময়ই গান, তার বেশি সময় গান, পাঠ হয়ে গেল, কিন্তু কি হলো পাঠ? এইবার যদি শ্রোতাকে জিজ্ঞাসা করা যায়, না চমৎকার গান, চমৎকার গান, তাহলে গানের প্রশংসা, পাঠ কোথায় হলো? পাঠ তো নেই। আজকে দেখবেন সমস্ত পাঠকেরাই সঙ্গীত চর্চায় ব্যস্ত, কিন্তু সুখদেব গোস্বামীপাদ কটা গায়ক বাদক নিয়ে বসেছিলেন পাঠ শোনাতে রাজা পরীক্ষিতকে, সুত গোস্বামী বা কটা বাদক নিয়ে বসেছিলেন পাঠ শোনাতে।
তিনি নিজেই বা কটা গান গেয়েছিলেন বলুন দেখিনি ভাগবতে? কোথাও তো নেই। এক উলঙ্গ কিশোর, দেহে কোথাও এক চিলতে কাপড় নেই, লজ্জাস্থান ঢাকা নেই, একদম উলঙ্গ। তিনি রাজা পরীক্ষিত সভায় এলেন, সমস্ত শ্রোতারাম উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানালো। সভায় বেদব্যাসও ছিলেন, তিনিও শ্রদ্ধা জানালেন। রাজা শুধু বললেন, ব্রহ্মশ্রীপাদ, ম্রিয়মান জীবের কি কর্তব্য আমায় একটু কৃপা করে বলুন। ম্রিয়মান শব্দটা এসেছে বৃধাতু সানত প্রত্যয় করে, যে মরতে চলেছে, ডাইং, মরতে চলেছে, মুমূর্ষু। আমরা জগতে সবাই ম্রিয়মান। রাজা পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, ম্রিয়মান জীব কি শুনবে, কি ভাববে, কি বলবে, কি নিয়ে থাকবে, একটু কৃপা করে বলুন। এই প্রশ্নের উত্তরেই সুখদেব গোস্বামীপাদের ভাগবতী কথার আলোচনা শুরু। পরিষ্কার রাজাকে বলেছিলেন সুখদেব গোস্বামীপাদ মহারাজ, বরিয়ান এসতে প্রশ্নকৃত লোকহিতং নৃপ, আত্মবিদ সম্মত পুংসাং শতবাদী সুজব পর। মহারাজ, চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। বরিয়ান এসতে প্রশ্ন, তোমার প্রশ্ন চমৎকার, শ্রেষ্ঠ প্রশ্ন। মানুষের হিতের জন্য এই প্রশ্ন। তুমি শুধু শুনলে কল্যাণ প্রাপ্ত হবে তা নয়, এই যে অসংখ্য মানুষ এসেছে তোমাকে দেখতে, যারা বসে গেছে শ্রোতার আসনে, তারাও কৃতার্থ হবে। লোকহিতম, লোকের হিত হবে। আত্মবিদ সম্মত পুংসাং, এই প্রশ্ন আত্মজ্ঞানী যারা, আত্মবিদ যারা, তাদেরই প্রশ্ন। শ্রোতব্যাদী সুজব পর, সবচেয়ে শ্রোতব্য, এরপরে আর শোনার কিছু নেই। ম্রিয়মান জীবের কর্তব্য কি, ম্রিয়মান জীবের শ্রোতব্য কি, ম্রিয়মান জীবের আস্বাদ্য কি, ম্রিয়মান জীবের একান্ত স্মরণীয় কি, স্মরণের বস্তু কি, স্মর্তব্য কি, এর উপরেই ভাগবতের আলোচনা। ভাগবত মহাপ্রভু বিশেষ দান, আপনাদের কাছে বহুবার বলেছি, তবু আবার বলেনি। চৈতন্য চৈতামৃতে বলা আছে, দেখবেন আদি লীলায়, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। সেই ভাগবতের আলোচনা শুনতে গিয়ে যদি আমার অজ্ঞান নিরসন না হয়, তাহলে ভাগবত শোনাটাই তো বৃথা। ভাগবত শুনলে পুণ্য হয়, তা তো কোথাও বলা নেই। ভাগবত শুনলে টাকা বাড়ে, পয়সা বাড়ে, পকেট ভারী হয়, তা তো কোথাও বলা নেই। ভাগবত মানুষকে পারমার্থিক কল্যাণ দান করেন, যে কল্যাণ কোথাও পাওয়া যায় না, ভাগবতের কল্যাণ পাওয়া যায়। গীতাও তো ভাগবত ধর্মের গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। ভগবান যে কথাগুলো নিজের মুখে বলেছেন, সেটাই তো ভাগবত ধর্মের আসল কথা। যে বই ভগবতা প্রক্তা উপায়াধ্যাত্মলব্ধয়ে অঞ্জপুংসাং অবিদুষাং বৃদ্ধি ভাগবতানিতাং। ভাগবতের শ্লোকে বলা আছে, ভাগবত ধর্ম কাকে বলে জানেন? ভগবান যে কথাগুলো নিজের মুখে বলেছেন এবং মানুষের কল্যাণের জন্য বলেছেন, সেই হলো ভাগবত ধর্মের কথা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বলেন, তাহলে গীতা হলো সর্বশ্রেষ্ঠ ভাগবত ধর্মের গ্রন্থ। অথচ আমরা সেই ভাগবত ধর্মের গ্রন্থটিকে আদৌ চিনতে পারিনি, চিনিও না। আমরা শ্রীমদ ভাগবতে গিয়ে লীলা কথা শুনি, মনে ভাবি একটু সারাদিন পরে লীলা কথা শুনলেই কল্যাণ হবে, লীলা কথা শুনলেই মোক্ষ হয়ে যাবে। ব্যাপারটা কি এতই সস্তা, এতই সহজলভ্য যে আমি হাত পারবো, হাতে আমার টিকিট এসে যাবে স্বর্গে থাকা, হাতে আমার টিকিট এসে যাবে মোক্ষ লাভে, হাতে আমার টিকিট এসে যাবে পারমার্থিক লাভে, হাতে আমার টিকিট এসে যাবে একবারে বৃন্দাবন প্রাপ্তির? বিষয়টা কি করে হয় বলুন দেখিনি। কেউ ভক্ত চলে গেলেই আমরা সঙ্গে সঙ্গে তার সাধ্যে চিঠিতে লিখি তিনি বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন, তিনি বৃন্দাবনে পৌঁছে গেছেন। কে দেখে এসছে বৃন্দাবনে পৌঁছেছেন না কোথায় পৌঁছেছেন? প্রমাণটা কোথায়? এই জাতীয় চিন্তাধারা নিয়ে আমরা বর্তমান সমাজে চলি। বাস্তব ভঙ্গিটা আমাদের তৈরি হয়নি, আমরা একটা অবাস্তব জগতে চলি। যেন সাধন ভজন কিচ্ছু নয়, কিচ্ছু নয় সাধন ভজন। পাগলের মতন তাকে খুঁজতে হয়, পাগলের মতন তাকে ডাকতে হয়, পাগলের মতন তার জন্য ব্যাকুল হতে হয়। সেই পাগলামিটা আমার এলো কোথায়? সেই ব্যাকুলতা আমার কোথায়?
সেই জন্যই গীতাটা আলোচনার দরকার। গীতার প্রয়োজন আছে আমাদের সমাজে, ভীষণ প্রয়োজন, জানেন। কিন্তু আমরা সেইভাবে গীতা, যেহেতু কঠিন গ্রন্থ, যেহেতু এখানে লীলা কথা নেই, সুন্দর সুন্দর কথা নেই, গোবিন্দ হাসলেন, রাধারানী ছুটে এলেন, বাঁশি বাজলো, বৃন্দাবন নেচে উঠলো, আকাশে চাঁদের আলো, রাসলীলা শুরু হলো, এই জাতীয় কথাবার্তা নেই। যেহেতু অতএব ভাগবত আনন্দদায়ক, কিন্তু গীতা আনন্দদায়ক নয়। গীতা বড্ড খোঁচা মারা, বড্ড খোঁচা লাগে, বড্ড কষ্ট হয়। তাই বলে গীতা হেয় গ্রন্থ, গীতা আলোচনার বাহিরে, তা তো নয়। গীতাই তো মুখ্য আলোচনা। মহাপ্রস্থান ত্রয়ের অন্যতম প্রস্থান হলেন গীতা, স্মৃতি প্রস্থান। জীবনে চলার পথে প্রতি মুহূর্তে যে কথাগুলো আমাদের মনে রাখা দরকার, যে কথাগুলো আমাদের স্মরণে রাখা প্রয়োজন, স্মৃতি মানে স্মরণ, সেই আলোচনাই হলো স্মৃতি প্রস্থানের আলোচনা, শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা। আমার জীবনে উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে শুতে, আনন্দে উৎসবে, নিরানন্দে দুঃখে, সর্বদার জন্য যে গ্রন্থের ভাষা স্মরণীয়, যে গ্রন্থের শ্লোক স্মরণীয়, যে গ্রন্থের আলোচনা স্মরণীয়, সেই স্মরণীয় গ্রন্থই হলেন শ্রীমদ্ ভগবত গীতা। অথচ তাকে আমরা উপেক্ষিত গ্রন্থ বলে রেখে দিয়েছি দূরে সরিয়ে, ঠাকুর ঘরে পূজার বেদিতে শুধু ফুল তুলসী পাতা দিয়ে তাকে পূজা করি, মাথা ঠেকিয়ে প্রণাম জানাই। তা তো নয় বিষয়টা। এই জন্য প্রত্যেকের কাছে আমার সুগভীর প্রার্থনা, সুগভীর নিবেদন, অত্যন্ত দুঃখজনক হলেও, কষ্টজনক হলেও, বুঝতে না পারলেও গীতার আশ্রয় কখনো ছাড়বেন না। গীতাকে ধরে রাখবেন, গীতার চরণে প্রপন্ন হয়ে প্রার্থনা করবেন, তুমি জননী, তুমি আমার একটু কৃপা করো, তুমি মা, তুমি আমার একটু করুণা করো। মা তো সবচেয়ে অদোষদর্শিনী, তিনি তো দোষ দেখেন না। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের দৃষ্টি, এটা তো সন্তানের কাছে চিরকাল কাম্য। তাই অম্ব তাম অনুসন্ধদামি ভগবত গীতে ভগবদ্দেশিনী। শ্রীমদ ভগবত গীতা এই জন্ম মৃত্যুর কারাগার থেকে আমাদের সরিয়ে নিতে পারেন তিনি যদি কৃপা করেন। তাই মাতৃ সম্বোধন করে গীতার চরণে প্রপন্ন হয়েছেন লেখক, তিনি এই শ্লোকের প্রথম প্রকাশক। যে গীতার মঙ্গলাচরণে আমরা যে শ্লোকটি স্মরণ করি, অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী মম্ব তাম অনুসন্ধধানী ভগবত গীতে ভগবদ্দেশী। সেই গীতা, সেই গীতা, সেই গীতা। আমরা যে জায়গায় আছি নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা খুব কঠিন, খুব কঠিন। ভুলে গেলে চলবে না, গোবিন্দ অনেকগুলো ক্রিয়াপদ বিশেষণ পদ রূপে ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ম। যারা সত্যিকারের শুদ্ধ চিত্ত মানুষ, যোগযুক্ত, বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা, জিতেন্দ্রিয় এবং তার উপরে সর্বভূতাত্মা, তারা এতগুলো ইন্দ্রিয়কে চালিয়ে তারা ভাবেন ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ের দিকে ছুটছে। শুধু আমি তো আর ছুটছি না। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে, ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে আছে, থাকুক। এইটা চিন্তা করে ব্রহ্মণি আধয় কর্মাণি সঙ্গম তক্তা করতি যাও। সমস্ত চেতনাটা, সমস্ত সত্তাটা, সমস্ত কর্ম যা তিনি করছেন প্রতিনিয়ত ব্রহ্মেতে স্থাপন করে যিনি জগতে চলেন, কর্ম করেন। লিপ্পতে নশ পাপে ন পদ্মপত্র মিবাম্বসা। পদ্মের পাতায় যেমন জলবিন্দু কোথাও স্পর্শ করে না, টলটল টলটল করে পদ্মের পাতায়। পদ্মপত্র শুনতে ভালো লাগে, কচু পাতাতেও ঠিক একই রূপ হয়। কচু পাতার উপরেও জল দাঁড়ায় না, পদ্ম পাতাতেও জল দাঁড়ায় না। সেই পদ্মপত্র মিবাম্বসা, অম্ভ জল পদ্মের পাতায় যেমন কোথাও ছোঁয় না, সারা পদ্ম পাতায় ঘুরে বেড়ায়, তেমনি তিনিও লিপ্পতে নশ পাপেন, তিনিও কখনো পাপে লিপ্ত হন না। কোনো খারাপ কাজ করে পাপে লিপ্ত হন না, কারণ তার ধারণাটা অন্যরকম, তার চেতনাটা অন্যরকম, তার ভাবভঙ্গি অন্যরকম। এটা আমাদের বুঝতে হবে। তিনি তো যোগযুক্ত, তিনি বিশুদ্ধাত্মা, তিনি বিজিতাত্মা,
তিনি জিতেন্দ্রিয়, তিনি সর্বভূতাত্মা। এতগুলো বিশেষণ আমি ব্যাখ্যা করেছি, প্রয়োজন হলে আগের ব্যাখ্যাগুলো একটু শুনে নেবেন, সবাই বুঝতে পারবেন। ভূতাত্মা কি মারাত্মক কথাটা, কি মারাত্মক শব্দটা। সব বিশেষণ পদ, সেই ব্যক্তির বিশেষণ, সেই মানুষটার বিশেষণ যিনি এইভাবে জগতে কর্ম করেন। কুর্বন্নপি ন লিপ্যতে, কাজ করেও কোনো কর্মে তিনি লিপ্ত হন না, অতএব কোন কর্মফল তার নেই। কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয় রূপী। এই যোগীগণ, এইরকম মানুষ, এইরকম যোগীগণ দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে কর্ম করেন, কিন্তু সঙ্গম তক্তা, কোন কর্মের কোন বাসনা তার থাকে না, আত্মশুদ্ধ হয়। তিনি সবসময় কর্ম করেন না, আমার আত্মশুদ্ধিটা তো দরকার। এই আত্মশুদ্ধি কথার অর্থ কি পরিষ্কার দেখবেন, অর্থ যদি গ্রন্থ যদি ঠিক মতো থাকে, আত্মশুদ্ধি মানে চিত্তশুদ্ধি। আমার ভেতরটা যেন ঠিক থাকে, আমি কিছু করলাম না, অকর্মার ঢেকি হয়ে থাকলাম, এদিকে বড় বড় কথা বললাম, তা বললে তো চলবে না। আমায় কর্ম করতে হবে, সব কর্মই করতে হবে। সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বাংলায় একটা প্রবাদ আছে না, সব কর্মেই তিনি লিপ্ত হন। যোগী তিনি, অত্যন্ত কি বলবো, দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে কাজ করেও কখনো মনে করেন না যে আমি অনেক কাজ করলাম, অনেক কাজ করে ফেলেছি, এই কাজের এই ফল এটা আমি পাবো, ওই কাজের ওই ফল এটা পাবো, এসব চিন্তা করেন না। আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি। আমি নিষ্কর্মার ঢেকি হয়ে জগতে থাকতে চাই না, আমি কর্ম করে যেতে চাই। কর্ম করতে করতেই যেন প্রাণটা যায়, তাই তার ভেতরে কোনো আকাঙ্ক্ষা কাজ করে না। মনে রাখবেন, তৃষ্ণাই হলো সবচেয়ে বড় ক্ষতিকারক আমাদের জীবনে। আকাঙ্ক্ষাই হলো সবচেয়ে বড় ক্ষতিকারক। তৃষ্ণাই আমাদের শেষ করে দেয়, আমাদের এগুতে দেয় না। এই তৃষ্ণাকে তারা বর্জন করে চলে। কিভাবে বর্জন করে চলেন না, ওই যে ব্রহ্মণী আধয় কর্মাণী, সব কর্ম ব্রহ্মে স্থাপন করে যুক্ত কর্মফলং তক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকী। এইভাবে যোগযুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত থাকার কারণে সেই সমস্ত সাধকগণ কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তির অধিকারী হন। অর্জুন, তুমি ভাবছো যুদ্ধ করে তোমার পাপ হবে, পাপের ফল তোমায় ভোগ করতে হবে, উড়ি বাবারে নরক দর্শন হবে, নরকে যেতে হবে, একদম ভুলে যাও। এইভাবে তুমি জগতে যুদ্ধ করো, সংসারে সব কর্মকে গ্রহণ করো, কোনো কর্ম বাদ দিও না। ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যত কর্ম আছে সব কর্ম তুমি করে যাও, কিন্তু যুক্ত হয়ে করো, কর্মযোগী হয়ে করো, কর্মফল ত্যাগ করে যোগী হয়ে করো, তাতে তুমি নৈষ্ঠিকী শান্তি পাবে। নৈষ্ঠিকী শান্তি মানে যে শান্তি চট করে পাওয়া যায় না, যে শান্তি খোঁজ আমরা কেউ পাই না, যে শান্তি চট করে মেলে না কোথাও। নৈষ্ঠিকী শান্তি মানে স্থিরা শান্তি, যে শান্তি হঠাৎ একদিন জুটলো কপালে, তারপরে আর নেই, কপালটাই এলোমেলো হয়ে গেল, তা নয়, স্থির শান্তি। নৈষ্ঠিকী শান্তি মানে স্থির শান্তি, অস্থির শান্তি নয়, আজকে আছে কাল নেই, কাল আছে পরশু নেই, তা নয়, একদম স্থির শান্তির অধিকারী তিনি হন, নৈষ্ঠিকী শান্তি তিনি পান। আর পক্ষান্তরে অযুক্ত কামকারীন ফলে শক্ত নিবদ্ধতে, যারা অযুক্ত, কর্মযোগবিহীন, কর্মযোগী নন, তারা কামনার দ্বারা চালিত হন বলে, কামনা নিয়ে কর্ম করেন বলে, কামনার বস্তু পাবেন এই জন্য কর্ম করা, এইভাবে কর্ম করেন বলে ফলে শক্ত নিবদ্ধতে, তারা ফলে আসক্ত হয়ে চলেন, তাই বন্ধনের মধ্যে পড়েন। ভাবতে পারছো অর্জুন জায়গাটা, অনুভব করতে পারছো? তুমি ফলাকাঙ্ক্ষা ছাড়ো, আকাঙ্ক্ষাই তো সবকিছুর ক্ষতিকারক আমাদের জীবনে। আকাঙ্ক্ষা ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, তাহলেই দেখবে সব মিটে যাবে, কোনো ঝামেলা কিছু থাকবে না। নবদ্বারে সর্বকর্মাণী মনসা সন্ন্যাসে শুভম বসি, এইরকম সবকিছুকে কন্ট্রোল করে যিনি চলতে পারেন, সেই বসি আত্মা সর্বকর্মাণী মনসা সন্ন্যাস, সব কর্মাণী সমস্ত কর্ম মনের দ্বারা করে সুখম বসি, সুখে থাকেন ভেতরে। আত্মা দেহের অভ্যন্তরে এই খাঁচাটার মধ্যে খুব সুখে থাকেন, সবাইকে বশীভূত করেছেন। বশী মানে বশীভূত করতে পেরেছেন যিনি, সমস্ত ইন্দ্রিয়গুলোকে কর্মে লিপ্ত করেও তিনি লিপ্ত হন না, পদ্ম পাতায় জলের মতন তিনি থাকেন,
জল পদ্ম পাতায় কোথাও লাগে না। তার চরিত্রটাও তাই, তার কপালটাও তাই, তার জীবনটাও তাই। কপাল বলবো না, জীবনটাও তাই। এইভাবে তিনি চলেন। নবদ্বারে পুরে দেহি নৈব কুদ্বন নকারয়ন। বসি কে না দেহি, আমি দেহি, আমার দেহ, আমার বোধ অহংকার, এটা আমার দেহ। অতএব সেই দেহি যিনি এইভাবে নিজেকে করতে পেরেছেন, বশীভূত করতে পেরেছেন, 9টা দ্বার বিশিষ্ট এই পুরীর মধ্যে তিনি বাস করেন, জীবাত্মা। নৈব কুদ্বন নকারয়ন, তিনি কিছু করেনও না, কিছু করানো না, এই ভাব নিয়ে তিনি চলেন। ভাবতে পারবেন জায়গাটা? আমাদের শরীরের এই দেহটাকে যদি পুরী বলে চিন্তা করেন, প্রত্যেক ঘরেরই তো নালা রাখতে হয়। এই দেহেরও 9টা নালা আছে। 2টো চোখের ফুটো, 2টো নাকের ফুটো, একটা মুখের ফুটো, 2টো কানের ফুটো, একটা পায়খানার দ্বারের ফুটো, একটা পেচ্ছাবের দ্বারের ফুটো। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা দ্বার। নবদ্বারে পুরে দেহি নৈব কুদ্বন নকারয়ন। তিনি মনে মনে ভাবেন, এই নবদ্বার বিশিষ্ট পুরীতে আমি আছি, আমি কিছু করিও না, আমি কিছু করাইও না। এইভাবে তিনি সংসারে চলেন। পারবেন নিজেকে সম্পূর্ণরূপে দেহের মধ্যে রেখেও দেহাতীত হয়ে জগতে চলতে, দেহ শূন্য হয়ে জগতে চলতে? এটা আমার দেহ, এই দেহে আমি বাস করি, আমি আত্মা, জীবাত্মা। আমার এই দেহের 9টা ড্রেন, আউটলেট, আউটলেট গুলো দিয়ে যাওয়া হওয়ার হোক, পায়খানা হচ্ছে হোক, পেচ্ছাব হচ্ছে হোক, মুখে ঢোকাচ্ছি খাদ্য, জল পান করছি, কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে গন্ধ নিচ্ছি, সব আউটলেট। কিন্তু এই আউটলেট গুলো আমাকে বিচলিত করতে পারে না। নৈব কুদ্বন নকারয়ন, কিছু করেনও না, কিছু করানো না। অথচ তিনি খুব আনন্দের সঙ্গে থাকেন। এইরকম জীবাত্মার অবস্থানটা তৈরি করতে হবে। এইরকম সেই বশী দেহি, বশীভূত করেছেন যে দেহি, সেই দেহির মতন আমাকে চলতে হবে। আমি কোনো দৃশ্য দেখে গলে গেলাম, কোনো কথা শুনে কেঁদে ফেললাম, কোনো কিছু করে আমি নিজে হাহুতাশ করলাম, এগুলো নয়, এগুলো নয়, কখনো নয়। নৈব কুদ্বন নকারয়ন। মানুষকে বুঝতে হবে গীতার ভাষা, মানুষকে বুঝতে হবে গীতার অসাধারণ উক্তির তাৎপর্য। তবে মানুষ গীতার অনুসরণে জীবনটাকে চালাতে পারবে। তখন গীতা তার জীবনে অত্যন্ত আশীর্বাদ রূপে কাজ করবেন। নইলে তো গীতা আমাদের কাছে কোনোদিনই আসবেন না। গীতা আমরা বুঝতেই পারবো না। যেমন মানুষ ওই ঠাকুর পুজোর মতন ঠাকুর ঘরে রেখে গীতা পুজো করে, ব্যাস হয়ে গেল। আমি গীতা রোজ পড়ি, একটু চোখ বুলিয়ে নিল, শ্লোকে কিচ্ছু বুঝলো না, একটা অক্ষরও বুঝলো না। অধিকাংশই তো তাই। গীতা উপলব্ধি করেন কজন? গীতা তো উপলব্ধির গ্রন্থ, সেই উপলব্ধিটা আমাদের নেই বললেই চলে। খুব স্বাভাবিক এটা, কারণ আমরা ছোটবেলা থেকে গীতার সঙ্গে ভালোবাসা পাতাতে চেষ্টা করি। আমাদের গার্জিয়ানরাও আমার গীতার সঙ্গে ভালোবাসা তৈরি হোক কোনোদিন চেষ্টা করেনি। অথচ ইতিহাস পড়বেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়বেন, কালকে ফাঁসি হবে, বিনয় বাদল দীনেশ গীতার আলোচনা করছেন, বাড়িতে চিঠি লিখছেন গীতার শ্লোক উদ্ধৃতি দিয়ে, যে ন জায়তে বৃহতে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে অন্য মানে শরীরে। আমি মরে যাব না, আমি আবার আসবো, আবার আসবো, আবার আসবো, আবার আসবো। জগতে মৃত্যুটা কোনো ব্যাপার নয়, একটা স্টপ গ্যাপ, একটা মাঝখানের একটা থামা, আবার এগিয়ে চলা, থামা, এগিয়ে চলা, থামা, এগিয়ে চলা। এই থামাটাই হলো মৃত্যু, একটা পরিবর্তন। আবার নতুন রূপে, নতুন নামে, নতুন পরিচয় আমাকে জগতে আসতে হয়, সবাইকে আসতে হয়। গীতা আমাদের এই অনাদি অনন্তকাল যাবৎ জীবনের চলার পথের অনুভব দান করে আমাদের কৃতার্থ করেন। তিনি কৃতার্থ করেন বলেই আমরা বেঁচে থাকতে পারি। বাঁচার রসদ পাই গীতার কাছে, বাঁচার আনন্দ গীতার কাছে, বাঁচার যে তৃপ্তি, সেই তৃপ্তিটাও আমরা গীতার কাছ থেকে পাই। এইভাবে গীতাকে নিতে হয়, এইভাবে গীতাকে গ্রহণ করতে হয়, এইভাবে গীতাকে জীবনের বস্তু করে তুলতে হয়। এটা ওই আরামের বস্তু নয়, বাড়ি থেকে বেরোলাম হাতে একটা ভ্যানিটি ব্যাগ ঝোলালাম, এরকম গীতা নয়। গীতা এই বস্তু নয়। বাড়ি থেকে বেরোলাম একটা পড়ার হাড় গলায় দিয়ে এবার রাস্তায় বেরোলাম, হাড়টা না পড়লে আমাকে মানাবে না, গীতা এই বস্তু নয়। হঠাৎ তাকে ব্যবহার করা যায় না,
চিরদিনের মতন তাকে সঙ্গী করে দিতে হয়, তাকে আশ্রয় করে চলতে হয়, তাকে স্মরণ করে চলতে হয়। যেহেতু গীতা স্মৃতিপ্রস্থান, স্মরণের বস্তু, স্মরণের বস্তু, স্মরণের বস্তু। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন। গীতার করুণা নিয়ে আমরা যেন সবাই বেঁচে থাকতে পারি, তার আশীর্বাদ নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি। সকলে একটু আশীর্বাদ করবেন আমাকে, যেন বলতে পারি আপনাদের কাছে গীতার অনুভবের কথা। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।